তাই কাজটা শুরু করে দেওয়ার জন্য সবার প্রথমে দেখেন এখন আমাদেরকে যে কাজটা শুরু করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটি বেসিক স্ট্রাকচার তৈরি করতে হবে, লগ ইন ফর্ম তৈরি করতে হবে, তাই না? তো সেই কাজটা শুরু করার জন্য চলে আসলাম সরাসরি আমার ভিজুয়াল স্টুডিওতে এবং এখানে আসার পর জাস্ট আমি এখানে বলে দিচ্ছি যে ব্যাঙ্ক ডট এইচটিএমএল। তো এই যে ব্যাঙ্ক ডট এইচটিএমএল লিখে একটি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করলাম এবং এখানে স্টাইল ডট সিএসএস লিখে একটি স্টাইলের জন্য সিএসএস ফাইল তৈরি করে নিলাম এবং আরেকটি আমার দরকার সেটা হচ্ছে ইন্ডেক্স ডট জেএস নামে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট লেখার জন্য। তো তিনটা ফাইল আমার ক্রিয়েট করা তৈরি হয়ে গেল। এখন জাস্ট আমরা এইচটিএমএল বেসিক স্ট্রাকচারটা তৈরি করে ফেলি, তাই না? তো সেই কাজটা আমরা তৈরি করে ফেললাম। তো অবশ্যই আমাকে সেটা লিঙ্ক করতে হবে। কোথায় লিঙ্ক আপ করতে হবে? স্টাইল ডট সিএসএস এর সঙ্গে, এবং সেই কাজটাও এখানে আমরা করে ফেললাম। তো তার পরবর্তীতে দেখেন আমাদেরকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে পুরো বডি, তো সেই কাজটা আমরা সরাসরি শুরু করে দিই। তো এখন আমরা জাস্ট পুরো বডিটাকে প্যাডিং এবং মার্জিন জাস্ট 0 রাখি। তো প্যাডিং মার্জিন জাস্ট আমরা 0 রাখলাম, পারফেক্ট। তো তার পরবর্তীতে এখন আমরা কী করতে চাচ্ছি, পুরো বডির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাই না? তো পুরো বডির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। তো সেই ব্যাকগ্রাউন্ড কালার নাম আমি দিয়ে দিলাম ক্যারেট ব্লু, পারফেক্ট। তো এই কাজটাই আমরা করে ফেললাম। এখন আমাদেরকে একটি বক্স তৈরি করতে হবে। কোন বক্স সেটা দেখেন, এই যে আমাদের একটি এই বক্সটা তৈরি করতে হবে। তো সেই বক্সটা তৈরি করার জন্য চলে আসলাম আমরা এখানে। তো ডট বক্স ডট লগ ইন বক্স ডট লগ ইন বক্স, পারফেক্ট। তো এই যে ডট লগ ইন বক্স সেটা আমরা তৈরি করতে পারলাম। তো এইটাকে ধরে এখন আমরা জাস্ট একটু স্টাইল শুরু করে দিই। তো যে সমস্ত স্টাইলগুলোর প্রয়োজন সে সমস্ত স্টাইল জাস্ট আমরা একটু অ্যাপ্লাই করা শুরু করে দিই। তো এটার উইথ আমরা বলে দিচ্ছি 500 পিক্সেল, তার পরবর্তীতে এটার হাইট বলে দিচ্ছি 500 পিক্সেল, পারফেক্ট। তো এই কাজটা আমরা করলাম। তার ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমরা বলে দিচ্ছি, তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা বলে দিলাম হোয়াইট, পারফেক্টলি। তো এই কাজটা এখানে আমরা জাস্ট করে ফেললাম। তো একটি কিন্তু বক্স শ্যাডো দিতে পারি। তো বক্স শ্যাডো আমরা বলে দিচ্ছি 3 পিক্সেল, 4 পিক্সেল এবং 10 পিক্সেল, ব্ল্যাক হবে। তো ব্ল্যাক বলে দিলাম, পারফেক্টলি। তার কিন্তু একটু আমরা বর্ডারও দিতে পারি, তাই না? তো বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম আমি এখান থেকে 5 পিক্সেল। তার একটি বর্ডারও দিতে পারি এখান থেকে ইচ্ছা করলে। তো জাস্ট বর্ডার দিয়ে দিচ্ছি 1 পিক্সেল, 1 পিক্সেল। তার পরবর্তীতে সলিড হবে সলিড, তাই না? সলিড এবং গ্রিন কালারের সে বর্ডার নেবে, পারফেক্টলি। এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন ওপেন উইথ লাইভ সার্ভারটাকে আমরা ওপেন করেছি। ওপেন উইথ লাইভ সার্ভারটা আমরা এখন ওপেন করি নাই। তো জাস্ট আমরা এবার ওপেন উইথ লাইভ সার্ভারটা ওপেন করে নিচ্ছি এখান থেকে। তাহলে দেখেন এরকম চলে আসলো। তো এই যে আমাদের যে বক্সটা তৈরি হলো সেটা কিন্তু আমাদের সেন্টার পজিশনে থাকবে। তো সেটা সেন্টার পজিশনে নিয়ে আসার জন্য জাস্ট আমরা একটি কাজ করতে পারি, মার্জিনটাকে আমরা বলে দিতে পারি 0 এবং অটো, পারফেক্টলি। তো মার্জিন টপ থেকে কিন্তু আমরা একটু জায়গা দিতে পারি। তো মার্জিন টপ থেকে আমরা জায়গা দিয়ে দেবো 70 পিক্সেল। এবার দেখেন এবার কিন্তু আমাদের এইরকম পারফেক্টলি আছে। তো এই যে লগ ইন ফিস ব্যাঙ্ক সেটা এখন আমাদেরকে তৈরি করতে হবে। তো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে এই বক্সের মধ্যেই তৈরি করতে হবে। তো এখানে জাস্ট আমরা এই নিয়ে নিলাম এবং লগ ইন করবো হচ্ছে আমরা কোথায়, মাই ব্যাঙ্কে। তো এই যে মাই ব্যাঙ্ক, তো লগ ইন আমরা এখানে করে ফেললাম। তো তার পরবর্তীতে বিআর জাস্ট আমরা একটু ইউজ করে নিচ্ছি যেন লাইন গ্যাপের জন্য। বিআর আমরা এখানে ইউজ করে ফেলতেছি, ওয়েট। তো বিআর, পারফেক্ট। তো এখন কিন্তু আমাদেরকে ইনপুট ফিল্ড তৈরি করতে হবে, তাই না? তো একটা হবে হচ্ছে আমার প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি। প্লেস হোল্ডার হবে ইওর অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে জাস্ট আমরা বলে দিচ্ছি ইওর অ্যাকাউন্ট নাম্বার এবং বিআর দিয়ে দিচ্ছি আমি একটি, এবং আরও একটি বিআর দিয়ে দিচ্ছি, পারফেক্ট। এবং আরেকটি ইনপুট ফিল্ড আমাকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে আমার প্লেস হোল্ডার আমি দিয়ে দিই। তো প্লেস হোল্ডার আমি বলে দিচ্ছি ইওর পাসওয়ার্ড, পারফেক্টলি। তো এই যে টেক্সট, ইনপুট টাইপ আমাদের টেক্সট হবে না, এটা আমরা বলে দিচ্ছি পাসওয়ার্ড, পারফেক্টলি। তো এই কাজটা কিন্তু এখানে আমরা তৈরি করতে পারলাম। তো দেখতে পাচ্ছেন এবার আমাদেরকে জাস্ট H1টাকে ধরে এবং একটু ইনপুট ফিল্ডটাকে ধরে আমাদেরকে স্টাইল শুরু করতে হবে। তো সেই কাজটা এবার আমরা শুরু করে দিই। চলে আসলাম আমরা এখানে। চলে আসার পর ইনপুট ফিল্ডের আমরা একটি কাজ করি। ইনপুট ফিল্ডে আমরা একটি ক্লাস নেম দিয়ে দিই। তো ক্লাস নেম আমি বলে দিচ্ছি ইনপুট লগ ইন, পারফেক্টলি। তো এখান থেকে জাস্ট এই যে ক্লাস নেম, সেই ক্লাস নেমটাকে আমি কপি করে এবং এই যে ইনপুট, সেই ইনপুটের জন্য এখানে আমি বসিয়ে দিলাম, তাই না? তো এখন এই যে ইনপুট লগ ইন, সেই ইনপুট লগ ইনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এপারে ডট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এখানে জাস্ট এটার আমরা উইথ বলে দিচ্ছি। তো উইথ বলে দিলাম 90%। মার্জিন লেফট থেকে আমি বলে দিচ্ছি যে তুমি ভাইয়া মার্জিন লেফট থেকে 10 পিক্সেল জায়গা নিবা। তার পরবর্তীতে এখানে আমরা কী করতে পারি, তো এখান থেকে জাস্ট একটি প্যাডিং বলে দিতে পারি। তো প্যাডিং বলে দিচ্ছি এখান থেকে আমরা 10 পিক্সেল, পারফেক্টলি। তো বর্ডার রেডিয়াস এখানে আমরা ইউজ করতে পারি। তো বর্ডার রেডিয়াস আমি বলে দিলাম 5 পিক্সেল। তার পরবর্তীতে বর্ডার এখানে আমরা একটি ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, তাই না? তো বর্ডার এখানে আমরা বলে দিচ্ছি 1 পিক্সেল সলিড এবং এটা গ্রিন কালারের হবে।
তার পরবর্তীতে আমরা আরও কিছু ইউজ করতে পারি, সেটা হচ্ছে বক্স শ্যাডো। তো 3 পিক্সেল, তার পরবর্তীতে এখানে আমরা 4 পিক্সেল এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি 10 পিক্সেল পারফেক্টলি। তো এটা আমাদের ব্ল্যাক নিয়ে থাকবে। তো এই কাজটা এখানে আমরা করতে পারলাম। কন্ট্রোল ইজ দিয়ে সেভ করলাম, তাহলে দেখেন এবার কিন্তু আমাদের ইনপুট ফিল্ডটা পারফেক্টলি তৈরি হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি তৈরি করতে হবে, যে লগ ইন মাই ব্যাঙ্ক, তো সেটাকে আমার সেন্টারে নিয়ে আসতে হবে। অবশ্যই সেটা কিন্তু আমার এইচট এর মধ্যে। তো এইচট এর মধ্যে সেটাকে আমি নিয়ে চলে আসলাম এবং এখান থেকে জাস্ট আমি বলে দিচ্ছি টেক্সট অ্যালাইনমেন্ট আমি সেন্টার এবং তার একটি কালার দিয়ে দিই। তো তার কালারটা আমি এখান থেকে ক্যারেট ব্লুই বলে দিলাম পারফেক্টলি। তো দেখেন এবার কিন্তু আমার পারফেক্টলি আছে। তো মার্জিন টপ থেকে কিন্তু আমরা একটু জায়গা দিতে পারি। তো মার্জিন টপ থেকে আমি বলে দিলাম ভাইয়া তুমি 20 পিক্সেল জায়গা নেবা। এবার কিন্তু আমাদের পারফেক্ট আছে। তো এবার আমাদেরকে কিন্তু লগ ইন বাটন তৈরি করতে হবে, তাই না? তো লগ ইন বাটন তৈরি করার জন্য আমরা এখানে চলে আসলাম। এই যে এখানে চলে আসার পর একটি বিআর ইউজ করে নিলাম। তো বিআর ইউজ করে নেওয়ার পর আমরা জাস্ট একটি কাজ করতে পারি .btn। তো btn এর মধ্যে এখন আমরা একটি বাটন তৈরি করে নিই। তো সেই বাটনের নাম আমি দিতে পারি লগ ইন। পারফেক্ট। তো এখন এই যে লগ ইন বাটন, সেটার একটি ক্লাস নেম আমি দিয়ে দিচ্ছি। তো সেটার ক্লাস নেম আমি নেম দিয়ে দিলাম লগ ইন। পারফেক্ট। তো দেখেন একটি বিটিএন ক্লাসের মধ্যে কিন্তু আমরা একটি বাটন তৈরি করেছি। সেই বাটনের নাম হচ্ছে কিন্তু আমাদের লগ ইন, তাই না? তো এখন জাস্ট সেটা চলে আসলাম লগ ইন। তো এর একটি ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা দিতে পারি। তো এটা আমরা বলে দিচ্ছি ব্লু ভায়োলেট। পারফেক্ট। তার একটি প্যাডিং এখানে আমরা ইউজ করতে পারি। তো প্যাডিং এখান থেকে জাস্ট আমরা বলে দিতে পারি উপরে নিচে নিবে 10 পিক্সেল, লেফট রাইটে নিবে 30 পিক্সেল পারফেক্টলি। তার একটি কিন্তু আমরা বক্স শ্যাডো ইউজ করতে পারি। তো 2 পিক্সেল, 3 পিক্সেল এবং এখানে 5 পিক্সেল দিয়ে দিলাম 5 পিক্সেল এবং সেটা নিব হচ্ছে ব্ল্যাক কালারের। ব্লু ভায়োলেট না, সেটা নিব হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের, তাই না? তো সেই কাজটা জাস্ট আমরা এখানে করে ফেললাম। এবার যদি আমরা আউটপুটটা দেখে আসি তাহলে দেখেন এই যে লগ ইন বাটন, তার কিন্তু আমরা ফন্ট সাইজটা একটু পরিবর্তন করে দিতে পারি। তো জাস্ট ফন্ট সাইজটা আমি একটু পরিবর্তন করে দিচ্ছি। ফন্ট সাইজ আমি বলে দিচ্ছি 1.4 REM পারফেক্টলি। তার টেক্সট অ্যালাইনমেন্টটা ঠিকই আছে সেখানে। তার কালারটা আমরা একটু পরিবর্তন করে দিই। তো কালারটা বলে দিলাম ভাইয়া তুমি হোয়াইটে থাকবা। তো এবার দেখেন আমাদের যে বাটন নামে একটি ডিপ তৈরি করেছিলাম ক্লাস, সেই ক্লাসটাকে ধরে আমরা এই পাশে এসে জাস্ট আমরা সেন্টারে বাটনটাকে নিয়ে আসার জন্য টেক্সট অ্যালাইনমেন্ট আমরা বলে দিতে পারি সেন্টার পারফেক্টলি। তো এবার দেখেন এবার কিন্তু আমাদের বাটনটা পারফেক্টভাবে আছে। তো হালকা তার কিন্তু একটি বর্ডার আমরা রেডিয়াস এখানে ইউজ করতে পারি। তো সেই কাজটা এবার আমরা জাস্ট এখানে করে ফেলি। তো এই যে এটা এখানে জাস্ট আমরা বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস এখানে আমরা দিয়ে দিতে পারি। তো বর্ডার রেডিয়াস দিলাম আমরা 5 পিক্সেল, আমরা দিয়ে দিলাম 5 পিক্সেল, তাই না? তো এবার কিন্তু আমাদের বাটনটা পারফেক্ট আছে। তো এখন আমরা যে কাজ করতে চাচ্ছি, আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে ভ্যালিডেশন। তো ভ্যালিডেশনটা শুরু করবো এখন সরাসরি আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই। তো লক্ষ্য করে দেখেন আমরা যদি লগ ইন বাটনে ক্লিক করি, এখানে লগ ইন বাটনে ক্লিক করি তাহলে আমাকে বলছে পাসওয়ার্ড রিকোয়ার। তো আমি যদি পাসওয়ার্ডটা দিয়েই যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে অন্য পেজে নিয়ে যাচ্ছে না, সেম পেজেই রাখছে আমাকে। তো সুতরাং আমাকে ভ্যালিডেশন তৈরি করতে হবে এবং এই যে ডিসপ্লে নান ব্লক, সেটা এখন আমাকে ইউজ করতে হবে। তো আপাতত আমাদের নর্মাল একটি বেসিক স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট যে কাজ করতে চাচ্ছি সেই কাজটা হলো, এখন আমরা জাস্ট এই যে আমাদের ভ্যালিডেশন সিম্পল একটি ভ্যালিডেশন আছে, ভ্যালিডেশন করব। তার সঙ্গে সঙ্গে এখন আমরা ডিসপ্লে নান ব্লক যেটা ইউজ করা দরকার সেটা এখন আমরা এই ভিডিও টিউটোরিয়ালে করা শুরু করে দেব।